মানস মুখার্জি যদি আমার বিরুদ্ধে প্রার্থী হিসেবে নম্বরে আসে তবে তো বলবো। 34টা বছর কত মানুষকে মেরে লুট করে রক্তগঙ্গা বইয়ে দিয়েছেন বেলঘরিয়ায়। এখনো চোখ রাখার স্বভাব আছে? এবার একটু চোখটা নামিয়ে নিন। এবার আপনি না বলে মানুষ আপনার চোখটা নামিয়ে দেবে। কামারহাটি ভোটের আগে রাজনীতি এখন চরমে, আর সেই ময়দানে নাম ঘোষণা হতেই একেবারে অন্য মোডে দেখা গেল তৃণমূলের প্রার্থী মদন মিত্রকে। নাম ঘোষণার পরে সরাসরি পৌঁছে গেলেন কামারহাটির জগন্নাথ মন্দিরে, পুজো দিলেন, আশীর্বাদ নিলেন, আর সেখান থেকে শুরু করলেন নিজের নির্বাচনী লড়াই। মন্দিরে ধূপধুনোর গন্ধের মাধ্যমেই যেন স্পষ্ট হয়ে গেল এই লড়াই শুধু ভোটের নয়, আত্মবিশ্বাসেরও। পুজো শেষে রঙের তুলিতে নিজের নাম লিখে দিলেন দেয়ালে, যেন বার্তা পরিষ্কার, মাঠে নেমে গিয়েছেন তিনি, আর পিছনে ফেরার কোনো প্রশ্নই নেই। এদিকে কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাজি ফাটিয়ে স্লোগান তুলে তারা জানিয়ে দিলেন কামারহাটিতে মদন মিত্রের প্রতি তাদের আস্থা অটুট। মদন মিত্র নিজেও আত্মবিশ্বাসী। তার দাবি কামারহাটিতে ইতিমধ্যে অনেক উন্নয়ন হয়েছে, আর বাকি কাজগুলোও তিনি শেষ করে দেবেন। এই বিশ্বাস নিয়েই তিনি নামলেন ভোটের ময়দানে। প্রথমে এটাই বলবো যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার একবার তৃণমূল কংগ্রেসের সরকার নিয়ে আসার প্রচেষ্টায় জয়ী হলো, এবং এটা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন। আমাকে প্রার্থী করার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ, আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দলের যত কর্মী আছে সমস্ত কর্মীর কাছে আমার আবেদন, আপনারাই দলের সম্পদ, এমনভাবে ভোটটা করুন যাতে মানুষ বলে যে অন্যান্য পার্টির আর দাঁড়াবার দরকার নেই। এই যে গুন্ডা পার্টি একজন মহিলা মন্ত্রীর বাড়িতে ভাঙচুর করে দিল, রবীন্দ্রনাথকে কখনো তারা সান্যাল বলে ফেলছেন, মিছিল বেরিয়ে যাচ্ছে, নেতার সামনে পেছনের ল্যাজ দিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছেন। তবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এটা দেখিয়ে প্রমাণ করে দিলেন যে ভারতবর্ষের তাবর নেতৃত্বের দিকে। এই যে এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে লড়েছি, ওরা অনেক টার্গেট করেছে, কিন্তু ওরা যা টার্গেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো আগে বুঝে ঠিক সেগুলোকে যেখানে যা বসাবার দাবার ঘুটির মতো বসিয়ে দিয়েছে। কামারহাটিতে কি ইস্যু নিয়ে মানুষ যাবেন? আপনি দীর্ঘদিন বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন। কামারহাটিতে এমনি ইস্যু বলতে তো সেরকম কিছু নেই। কামারহাটিতে মানুষের সঙ্গে আমাদের একটা যোগাযোগ রয়েছে। কামারহাটির মানুষ শান্তি চায়, শিক্ষার প্রসার, এবং শুধুমাত্র রাস্তাঘাট এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, তাতেই যা রাস্তা হয়েছে 5 বছরের কাজ করে দিয়ে চলে গেছে। মানস মুখার্জি কি বলবেন? আমি মানস মুখার্জির বিরুদ্ধে বলতে যাবো না। মানস মুখার্জি যদি আমার বিরুদ্ধে প্রার্থী হিসেবে নম্বরে আসে তবে তো বলবো। বাজি ফাটছে, তাহলে কি জিত নিশ্চিত? বাজি তো আমি ফাটাচ্ছি না, বা আমার পরিবারের লোকও ফাটাচ্ছে। কংগ্রেসের প্রার্থী হিসেবে
আমাকে এখানে জেতাতে চায়, তাতে তো বাধা দেবো কি করে? 2011 সালে মদন মিত্র, মানস মুখার্জি, 2016 সালেও ছিল, কিন্তু এবছরও মদন মিত্র, মানস মুখার্জি আপনি বলেছিলেন, এবার কি বলবেন? আমার ফোনটা কোথায় গেল? 2011-র মদন মিত্র আর 2026-এর মদন মিত্র, মাঝখানে 25টা বছর, 15টা বছর বয়স বেড়ে গেছে। এখনকার মদন মিত্র মনে এই যে মদন মিত্র, এই তো মদন, এই মদন মিত্রের সামনে আপনারা দাঁড়িয়ে আছেন। আমি মানুষকে হাত জোর করছি। ঘটনা মানুষরা কামাঠিতে প্রচার করতে এসে বলছে যে লুট হয়, চোখে চোখ রেখে কথা বলবে, কি বলবেন? এমনি তো বোধহয় ওনার চোখে বোধহয় আমার যেমন চশমাটা পাওয়ার নেই, আমার শুধু ধুলো পড়ার জন্য। চোখে তো পাওয়ার টাওয়ার আছে, শরীরে আবার সিওপিডি অসুখ। এত এই বয়সে এখন আর চোখে চোখ অনেক তো রেখেছেন। 34টা বছর কত মানুষকে মেরে লুট করে রক্তগঙ্গা বইয়ে দিয়েছেন বেলঘরিয়ায়। এখনো চোখ রাখার স্বভাব আছে? এবার একটু চোখটা নামিয়ে নিন। এবার আপনি না নামালে মানুষ আপনার চোখটা নামিয়ে দেবে। কিন্তু রাজনীতির ময়দান তো একতরফা নয়। অন্যদিকে সিপিআইএম প্রার্থী মানস মুখার্জিও ইতিমধ্যে আক্রমণাত্মক সুরে প্রচারে নেমেছেন। ভোটের প্রচারে এসে মানস মুখার্জি সাফ হুঁশিয়ারি, ভোট লুট হলে চোখে চোখ রেখে কথা হবে। এই বক্তব্যে রাজনীতির উত্তাপ আরও বাড়তেই পাল্টা জবাব দিতে দেরি করেননি মদন মিত্র। তিনি কটাক্ষ করে বলেন, মানসবাবুর চোখ আছে তো, মানুষই চোখ নামিয়ে দেবে। এখন প্রশ্ন একটাই, কামারহাটির মানুষ কাকে ভরসা করবে? উন্নয়নের দাবি নাকি হুঁশিয়ারির রাজনীতি? একদিকে আত্মবিশ্বাসী মদন মিত্র, অন্যদিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া মানস মুখার্জি। কামারহাটির লড়াই যে এবার জমে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। শেষ পর্যন্ত ভোট বাক্সই বলবে কামারহাটির আসল রায় কোন দিকে যায়। ব্যুরো রিপোর্ট, জিআই।